নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সরু চাকলি পিঠা। আজকে আমি এই রেসিপিটি সুজি দিয়ে বানাবো, তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, একটা মিক্সি জারে আমি নিয়ে নিলাম 1.5 কাপ সুজি। এবার আমি দিয়ে দেব ওই কাপের পরিমাপে 2 কাপ জল। রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে যে কেউ আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবার আমি সুজি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি পেস্ট করে নিলাম। এবার এই পেস্ট করা সুজি অন্য পাত্রে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি ঢেলে নিলাম। এবার ওই সুজির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ময়দা, আর স্বাদের জন্য দিয়ে দেব 1/2 চামচ লবণ। এবার আমি সুন্দর করে এই চামচ হাতার সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যেও আপনারা এটা মিশিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। ঠিক এইভাবেই আপনারা ব্যাটার তৈরি করে নেবেন, তাহলে কিন্তু সরু চাকলি পিঠেগুলো খুব সুন্দর হবে। আগে থেকে আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এবার ব্রাশ দিয়ে ভালো করে আমি চারিদিকে পুরো প্যানে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। দেখুন তেলও গরম হয়ে গেছে। সামান্য জল দিয়ে আমি বুঝিয়ে গেলাম যে তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে সরু চাকলি পিঠাগুলো বেশ বড় বড়ই হচ্ছে, যেহেতু আমি প্যানের মাপেই করছি। ব্যাটারটা অনেকটা মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে, তাই আমি ওই পাত্রে আমি ঢেলে নিলাম। এবার ধারে লেগে আছে বলে একটা রুমালের সাহায্যে আমি মুছে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের একটা আমি কথা বলি। প্রথমে কিন্তু এই সরু চাকলি পিঠাটা একটু উঠতে দেরি হয়। যে যতই বলুক যে না লাগবে না বা কিছু, কিন্তু প্রথমের সরু চাকলিটা কিন্তু একটু লেগে যায়, তুলতে অসুবিধা হয়। চারিদিক একটু বেশি গরম করে নিয়ে তুলে নিতে হবে। প্রথমেরটা উঠে গেলেই কিন্তু পরের সরু চাকলি পিঠেগুলো তুলতে কিন্তু একদম অসুবিধা হয় না বন্ধুরা। আমার এটা হয়, কিন্তু কারো হয় কি না আমি জানি না। আমি যতবারই সরু চাকলি পিঠা করেছি প্রথমটা কিন্তু একটু অন্য রকম হয়, কিন্তু এরপরের যতগুলো বানাবো খুব সহজেই উঠে যাবে। দেখুন বন্ধুরা, প্রথমেরটা আমি তৈরি করে নিলাম। এবার আরও কয়েকটি আমি সরু চাকলি পিঠা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে পরেরগুলো কত সুন্দর, কত সহজে উঠে যাবে। দেখুন আমি এখানে দিয়ে দিলাম আবারও ব্যাটার। এবার চামচ হাতার সাহায্যে আমি খুব সুন্দর করে আমি সমান করে দিলাম। হাতে সময় নিয়ে একটু অপেক্ষা করতে হবে। দেখুন পরের সরু চাকলি পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন, তবু এই সাইডটা এখনও একটু উঠতে বাকি আছে। আমি খুন্তি দিয়ে তুলে নিলাম। এখানে আমি 1.5 কাপ সুজি আর 2 চামচ ময়দা দিয়ে দেখুন কত সুন্দর সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আরও একটা আমি পিঠে দিয়ে দিয়েছি এবং দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে।
আমি বললাম না প্রথমে যে প্রথমেরটা উঠতে দেরি হয়, কিন্তু বাকিগুলো পরে যেগুলো তৈরি করা হবে খুব সহজেই উঠে যাবে। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠা। আরও একটা আমি করে দেখাচ্ছি। আমি কেন 3-4টা আপনাদের করে দেখাচ্ছি, এই কারণেই যে আমি আপনাদের প্রথমে বললাম যে প্রথম সরু চাকলি পিঠাটা করতে কিন্তু একটু অসুবিধাই হয়, মানে একটু লেগে লেগে যায়, কিন্তু পরেরগুলো একদম খুব সহজে উঠে যায়। সেটাই আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমি অনেক 3-4টে করে দেখাচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, সুজি দিয়েও কিন্তু কোনো চালের গুঁড়ো ছাড়া খুব সহজেই সরু চাকলি পিঠা, নরম সরু চাকলি পিঠা তৈরি হয়ে যায় বা তৈরি করা হয়। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজেই তৈরি হয়। দেখুন, এটাও খুব সহজেই উঠে যাবে। তাহলে শীতকাল মানেই পিঠে মরশুম, যে কোনো দিন আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমার সরু চাকলি পিঠা। দেখুন, আরও একটা সরু চাকলি পিঠা আমি আপনাদের করে দেখাচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় ভিডিও অফ হয়ে গেছিলো বন্ধুরা, তাই ভিডিওটা ওঠেনি। পরেরটা দেখুন কত সুন্দর সরু চাকলি পিঠাটা উঠে গেছে। আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে একই জিনিস কেন বারবার দেখাচ্ছে। আমি এই কারণেই দেখাচ্ছি যে পরের সরু চাকলি পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তাহলে আমি বন্ধুরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বা সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল সুজি দিয়ে নরম তুলতুলে সরু চাকলি পিঠা। আপনারা অবশ্যই একবার বানাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।